মানুষের হৃদয় তো আর জান্নাত না যে সেখানে চিরকাল থাকতে হবে। আপনি ভাই যতই ভালো হন না কেন, কেউ না কেউ তো আপনাকে খারাপ বলবেই। শয়তানও তো ফেরেশতাদের অপছন্দ করেছিল, তাই বলে কি ফেরেশতারা খারাপ হয়ে গেছে? নিজের অবস্থানটা সঠিক মনে হলে কাউকে খুশি করার জন্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তোষামত করতে যাবেন না। এসব আজাইরা তোষামত করে আপনি আপনার এত এত মূল্যবান সময় কেন নষ্ট করবেন? আপনাকে আপনার কাজটা করে যেতে হবে, আপনার রবকে খুশি করার জন্য। এতে কেউ কষ্ট পেলে তা আপনার রব দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আচরণের প্রতি, যেন তাতে অবজ্ঞা, অবহেলা, অহংকার প্রকাশ না পায়। হে আমার নফস, তুমি যা চাও তা না পেলে দুঃখ করো না, বরং তোমার রব তোমাকে যা দান করেছেন তা দ্রুত গ্রহণ করো। হে নফস, তুমি জেনে রাখো অনেক উপহারই এমন রয়েছে যার প্রাপ্তি বিলম্বে হওয়াটাই মঙ্গলকর। তোমার এই অভাবের মাঝে তুমি সান্ত্বনার খোঁজ করো এবং প্রতীক্ষার কদর করো, কেননা তুমি সন্তুষ্ট থাকলেই তোমার হৃদয় আনন্দিত ও কৃতজ্ঞ থাকবে। এবং এটাও জেনে রাখো, যখন তোমার রব তোমায় পরীক্ষায় ফেলেন, যখন সকল আশা হতাশায় রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করা হয়, তখন তুমি তোমার সকল অলসতা থেকে নিজেকে জাগিয়ে তুলো। তোমার প্রত্যাশাগুলোকে তৃণভূমির মতো করে সাজাও এবং কখনোই এই তৃণভূমির পরিত্যাগ করো না, কারণ তোমার প্রভুর দান সূক্ষ্ম এবং অগণিত রূপে আসে। কত উত্তম এই বিশ্বজগতের বুনন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন। পুরো কাফেলা তৃপ্তি ভরে পান করেছে, তাদের দীর্ঘ পিপাসা পূর্ণভাবে মিটেছে। নিমন্ত্রণকর্তা প্রভু কখনো তাদের তৃষ্ণার্ত রাখবেন না। হে আমার রব, হে আমার প্রভু, আপনার উদ্দেশ্যের উপর আমার দৃঢ় বিশ্বাস। আমি নিরাপদ, আমি নিশ্চিত, আমি মোহমুক্ত। হে আল্লাহ, সে সকল মানুষ যারা আপনার অনুগ্রহ কামনা করে, তাদের উপর আপনি আপনার রহমতের বিশেষ বৃষ্টি নাজিল করুন। আমিন।